জানি সাতারো দাস জগন্নাথ ভনে, দাস জগন্নাথ ভনে। দাসেরও পাথারো না জানি সাঁতারো জগন্নাথ ভনে আবার দাস জগন্নাথ ভনে। দাস জগন্নাথ, জগন্নাথ দাস লীলা দর্শন করে বলছে আজ কি দেখলাম, ভাব যেন অনির্বচনী। রাধা গোবিন্দের এই প্রেম প্রবাহে যেন পাথার বয়ে যাচ্ছে। এ কি অপূর্ব লীলা! আমার তো কেউ নাই, আমার মনের বড় ইচ্ছে ছিল যে সারা জীবন আমি আমার রাধা গোবিন্দের প্রেম নদীতে সাঁতার খেলবো, কিন্তু আজ যে এই প্রেম প্রবাহে পাথার হয়ে যাচ্ছে। তাই দেখো দেখো আজ কি হলো, রাস জাগরণে নিকুঞ্জ ভবন, রাস জাগরণে নিকুঞ্জ ভবন, রাস জাগরণে নিকুঞ্জ ভবন, রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলুয়া বস ভরে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলুয়া বস হরে। আবার নিদ যায় ধনে উচ্চাত বদনে, নিদ জয় ধ্বনি ও চাঁদ বয়নে, নিদ যায় ধনে উচ্চাত বদনে, নিদ জয় ধ্বনি ও চাঁদ বদনে। আমার পরাণ নাথের কোলে, পরাগনাথের কোলে। নিদ জয় ধ্বনি ও চাঁদ বয়নে হরানে নাথের কোলে কোলে, পরাণ নাথের কোলে। রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলুয়া অবশ্য ঘরে, নিদ যায় ধ্বনি ও চাঁদ বদনী পরাণ নাথেরও কোলে। তাই বলছি আজ কতই সুখে নিদ্রা গেছে, কতই সুখে নিদ্রা গেছে, আজ কতই সুখে নিদ্রা গেছে, আজ কত সুখে নিদ্রা গেছে। আমার প্রাণনাথে গলা ধরে কতই সুখে নিদ্রা গেছে, আমার প্রাণনাথের গলা ধরে ধনির লাশে প্রাণনাথের গলা ধরে, নিরলসে বসতনু, প্রাণনাথের গলা ধরে, নিরলসে বসতনু, প্রাণনাথের গলা ধরে, অলসে বসতনু, প্রাণনাথের গলা ধরে। অলসে বসতনু। কতই সুখে নিদ্রা গেছে। রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলুয়া অবশ্য ভরে, নিদ যায় ধ্বনি ও চাঁদ বদনী পরাণ নাথের কোলে। নিদ মানে নিদ্রা, রায়ধ্বনি নিদ্রায় যাচ্ছে কিভাবে, আমার গোবিন্দের কণ্ঠ জড়ায় ধরে নিদ্রায় যাচ্ছে। তা পদকর্তা এক পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করছে আর পদ রচনা করছে। এদিকে সখীগণ এই দৃশ্য দেখে বাকি সখীদেরকে ডাকাডাকি করছে, এদিকে দেখে যা, এদিকে দেখে যা, দেখ 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 কুঞ্জের মধ্যে তাকিয়ে দেখ, রাধারানী গোবিন্দের কোলে কেমন ভাবে শয়ন করেছে। সখী হেরো দেখো সে আজা, সখী হে খুশিয়া যায় সখী রে, দেখো শিয়া যায়।
চাঁদ বদনী শ্যাম অঙ্গে দিয়া পা, শ্যাম অঙ্গে দিয়া পা। আবার নিত জয়ে ধ্বনি প্রণবধ্বনি শ্যাম অঙ্গে দিয়া পা, শ্যাম অঙ্গে দিয়া পা। হেরো দেখো শিয়া যা, সখী দেখ দেখ এখানে এসে দেখ, চেয়ে দেখ রাধারানী আমার গোবিন্দের নিজের পদ আমার গোবিন্দের অঙ্গের কেমন ভাবে রেখেছে দেখ। গোবিন্দকে নিজ পদখানি রেখে কতই সুখে নিদ্রা যাচ্ছে আমার প্রাণনাথের গলা ধরে। কিন্তু রায়ধনী শ্যামঙ্গে কেন পদ দিল বলতো? এ আবার রায়ধনীর কেমন অনুরাগ? শ্যাম অঙ্গে কেন পদ দিয়েছে, শ্যাম অঙ্গে কেন পদ দিয়েছে, শ্যাম অঙ্গে কেন পদ দিয়েছে, শ্যাম অঙ্গে কেন পদ দিয়েছে। বলি রায়ধনী কি অনুরাগ, শ্যাম অঙ্গে যেন পদ দিয়েছে। আজ রাইধনী কি অনুরাগ অঙ্গে কেন পদ দিয়েছে। বলি রায়ধনী কি অনুরাগ, শ্যাম অঙ্গে কেন পদ দিয়েছে। রাইধনী কি অনুরাগ ধনীর আলসে অবসর, রায়ধনীর কি অনুরাগ, অলসে অবসয়ঙ্গ রায়ধনীর কি অনুরাগ, অলসে অবসয়ঙ্গ রায়ধনীর কি অনুরাগ, অলসে অবসয়ঙ্গ রায়ধনীর কি অনুরাগ। অলসে অবসয়ঙ্গ অঙ্গে যেন পদ দিয়েছে। অনন্ত বিশ্ববাসী যে কৃষ্ণ চরণে ফুল তুলসী নিবেদন করে তার পূজা করে ভজন সাধন করে, সেই শ্যামঙ্গে রাধারানী সেবাপরা দাসী হয়ে কেমন করে পদ দিল। তা তখন অন্যান্য সখীরা বলতে লাগলেন, বুঝতে পারলি না রাধারানীর গোবিন্দঙ্গে পদ দেওয়ার একটাই কারণ, সে কারণটা কি? রাধারানী পরীক্ষা নিচ্ছেন যে আমার পাশনা খাটি হলো কিনা, আমার পাশনা খাটি হলো কিনা, আমার পাশনা খাটি হলো কিনা, আমার বাসনা খাটি হলো কিনা, আমার উপাসনা খাটি হলো কিনা, আমার বাসনা খাটি হলো কিনা, উপাসনা খাটি হলো কিনা, বাসনা খাটি হলো কিনা। পদ দিয়ে পরীক্ষা করে আমার শ্যাম গরবে গরবে দিয়ে পরীক্ষা করে আমার শ্যাম গরবে 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 দিয়ে পরীক্ষা করে শ্যাম গরবের গরবে শ্যাম গরবে গরবে আমার বাসনা খাটি হলো কিনা, আমার উপাসনা খাঁটি হলো কিনা, কতটা খাঁটি হলো সেটাই রাধারানী পরীক্ষা করছে। আবার দেখ দেখ আবার রাধারানী কি করছে দেখ, আমরা রাধারানীকে শয়নের জন্য যে বালিশ দিয়েছিলাম সেই বালিশ রাধারানী পরিত্যাগ করেছে। পরিত্যাগ করে কি করছে দেখ, নাগরের বাহু করিয়া শেখানো, নাগরের বাহু করিয়া শিখানো,
ভূষণ করিয়া বিধার বসন ভূষণ আমার নাসার নিঃশ্বাসে বেসর দোলেছে হাসি খানি তাহে মেশা আশানো বিশ্বাসে দিশর দুলিছে হাসি খানি তাহে ধনির যেমন বদন তেমন হাসি ধনির যেমন বদন তেমন ধনির যেমন বদন তেমনি হাসি যেন সুধায় সুধা মিশেছে যে ধনির যেমন বদন তেমন হাসি সুধাই সুধা মিশেছে রে বামন বদন তেমন হাসি ধনির নাসার বেসর তুলিতেছে বধুর ভুজ মালিশ শিথান করে আশার দুলেছে ভুজ বালিশ শিটন করে নাসার বেসর তুলিতেছে ভুজ বালিশ শিঠন করে ভুজ বালিশ শিঠন করে নাচর মিশর দুলেছে রে ভুজ বালিশ শিঠন করে হাসি খাই নাই মেশা হাসি খানি পরিহাস করে নিতে চাই হরি সাহস না হয় মনে ধীর করো বল না করি ওরল দাস জগন্নাথ ভনে সখীগণ যখন কুঞ্জের বাইরে দাঁড়িয়ে কথোপকথন করছে জগন্নাথ দাস পদকর্তা তখন এক পাশে দাঁড়িয়ে বলছে এ কি তোমরা তোমরা কেন এত কথা বলছো দেখো দেখো রাধা গোবিন্দ শয়নে আছে কত কত সোহাগ ভরে তারা শয়ন করেছে আহা এই শয়ন সজ্জা যে বড় অনির্বচনীয় তোমরা যদি এভাবে কথা বলতে থাকো তাহলে যে ওই মধুর যুগল ভেঙে যাবে তোমরা কথা বলো না তোমরা গোল করো না আর কথা কইবে যদি ধীরে ধীরে কহো ধীরে ধীরে কও গো কথা আমাদের রায় যেন জাগে না আর ধীরে ধীরে গো কথা রাই যেন জাগে না আর ধীরে ধীরে কও গো কথা আমাদের রায় যেন জাগে না আর ধীরে ধীরে কৌব কথা রায় যেন জাগে না আহা রায় যেন জাগে না গো আমার শ্যাম যেন জাগে না রাই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না আমাদের রায় যেন জাগে না গো শ্যাম যেন জাগে না রায় যেন জাগে না গো শ্যাম যেন জাগে না ধীরে ধীরে কও গো কথা রায় যেন জাগে না ধীরে ধীরে কৌগো কথা রাই যেন জাগে না ও ললিতা তোর মুখে কি ছোট্ট কথা আসে না ও ললিতা তোর মুখে কি ছোট্ট কথা আইসে না ও ললিতা
তোর মুখে কি ছোট্ট কথা আসে না? ললিতা তোর মুখে কি ছোট কথা সে না? আবার শ্যাম কলঙ্কে জয় ডঙ্কা নগরেতে ঘোষণা। শ্যাম কলঙ্কে জয় ডঙ্কা নগরেতে ঘোষণা। ধীরে ধীরে কও গো কথা, রায় যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা, আমার রায় যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা, আমাদের শ্যাম যেন জাগে না। ললিতা, তোমরা ধীরে ধীরে কথা বলো, রাধা শ্যামকে জাগিয়ে দিও না। এই মধুর যুগল, এই যুগল দর্শন করবার জন্য কত ভক্ত আমরা অধীর আগ্রহে বসে আছি। এখনই ওই মধুর যুগল তোমরা ভেঙে দিও না। এদিকে একে একে নিশি প্রভাত হতে লাগলো। তাই নিশি যখন প্রভাত হচ্ছে, ধীরে ধীরে কি হয়, 10 দিক নির্মল হয়ে যাচ্ছে। 10 দিশ নির্মল ভেল পরকাশ। দশ দিশ নির্মল এলো পরকাশ। 10 দিশ নির্মল ভেল পরকাশ। দশ দিশ নির্মল এলো পরকাশ। সখীগণের মনে ঘন উঠিল তরাস। সখীগণ মন ঘন উঠিল তরাস। সখীগণের এবার ভয় লাগছে মনে মনে, এবার কি হবে, এবার কি হবে? ওই দেখ আর নিশি নাই, 10 দিক পরিষ্কার হয়ে গেছে। আজ মনে বড় ভয় হলো রে। আজি মনে বড় ভয় হলো রে। আজ মনে বড় ভয় হলো রে। আর নিশি নাই রে। আজ মনে বড় ভয় হলো রে। আজ নিশি নাই জেনে। সখীগণের মনে ঘন উঠিল তরাস। আর সখীগণের মনে বড় উঠিল তরাস। 10 দিশ নির্মল ভেল পরকাশ। পরকাশ। 10 দিশ নির্মল এলো পরকাশ। এমন সময় 10 দিক যখন নির্মল হয়ে যাচ্ছে, ওমা প্রভাত হয়ে গেলে কি হয়, চারিদিকে প্রথমে বনচারী পক্ষীগণ ডাকাডাকি করে। পাখির ডাকেই তো আমাদের ঘুম ভাঙে সকালে, আমরা বুঝতে পারি এবার সকাল হয়েছে। তখন কি হলো, 10 দিক যখন পরিষ্কার হয়ে যাচ্ছে, এদিকে আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর। 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 আম গাছের শাখায় কোকিল ডাকছে, কিভাবে? আজ কোকিল বলে আজ কোকিল বলে আজ কোকিল বলে আজ কোকিল বলে কোকিল কুহু বলিতে না রে। কোকিল বলে কু
স্বাভাবিক ডাক কি? কোকিলের স্বাভাবিক ডাক কি? কোকিলের ডাক শুনেছেন? বসন্তকালে কোকিল ডাকে ক্যা ক্যা করে। কেমন ভাবে ডাকে? এটা কোন পাখির ডাক? এটা কোন পাখির ডাক মা? কাকের ডাক। আচ্ছা, কোকিল কিভাবে ডাকে? কুহু কুহু রবে ডাকে, তাই না? ওই কোকিলের কুহু রব উচ্চ রবে প্রকাশিত হয়। তাই কোকিল কুহু না ডেকে আজ ডাকছে উহু উহু। কুহু মানে কি? না না, কোকিল বলে উহু। আজ কোকিল বলে কোকিল বলে উহু। আজ কোকিল বলে কোকিল কুহু বলিতে না রে। কোকিল বলে কুহু বলিতে না রে, কোকিল বলে আম গাছে আম গাছের শাখায় যখন কোকিল ডেকে উঠল, এদিকে কদম গাছের শাখায় ডেকে উঠল কে? ময়ূর। তা ময়ূর আজকে কিভাবে ডাকছে? ময়ূরের স্বাভাবিক ডাক কি? ওই ময়ূরের স্বাভাবিক ডাক। আর ময়ূর আজকে ডাকছে কে ও কে ও কে ও কে ও কার বা এমন বুকের পাটা ময়ূর বলে। বলে কে ও করবা এমন বুকের পাটা ময়ূর বলে কে ও কার বা এমন বুকের পাটা নিশি থাকতে কে ডাকে রে। করবা এমন বুকের পাটা আর নিশি থাকতে ডাকে রে। করবা এমন বুকের পাটা আর নিশি থাকতে কে ডাকে রে। করবা এমন বুকের পাটা নিশি থাকতে কে ডাকে রে। করবা এমন বুকের পাটা ময়ূর বলে কে ও ময়ূর বলে ময়ূর বলছে কে ও কে ও মানে কে ও কার বা এমন বুকের পাটা এই নিশি থাকতে তোরা কে ডাকছিস? এখনই মধুর যুগল ভেঙে যাবে। কে ও কে ও কেও কেও বলে ডাকছে। তাই বলছে আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর। আবার আবার কে ডাকছে? দাড়িম্বে বসিয়া কির বনয়ে মধুর। সুখ পাখির অপর নাম কীর। তাই বলছে দাড়িম্বে বসিয়া কির বলয়ে মধুর। মধুর মধুর ধ্বনি করে উঠল। আবার অন্যদিকে কি হলো? দ্রাক্ষা ডালে দ্রাক্ষা ডালে বসে কে ডাকছে? আঙুর ফল গাছের শাখার নাম হচ্ছে দ্রাক্ষা। তাই দ্রাক্ষা ডালে বসে বসে দ্রাক্ষা ডালে বসে কপত কপতি। ডালে বসে ডাকে কত কপতি কাডালে বসে ডাকে কপত কপতি। তারা গণ সহিত লোকাল তারা পতি। তারা গণে সহিনে তারা নলপতি তারা গণ সহিত লোকাল তারা তারা গণ সহিত হলো তারা পতি তারা একে একে লুকায়ে গেল। তারা একে একে লুকায়ে গেল। তারা একে একে লুকায়ে গেল। তারা একে একে লুকায়ে গেল।
একে একে লুকায়ে গেল মন চন্দ্রপতি বলি গগন মণ্ডলের মাঝে নারাগণ চন্দ্রপতি গগন মণ্ডল মাঝে নারাগণ চন্দ্রপতি গগন মণ্ডল মাঝে একে একে লুকায়ে গেল একে একে লুকায়ে গেল দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত 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 কপতিও কিন্তু দুটি পাখি, দুজন স্বামী স্ত্রী। তা কপতি আঙুর ফলের গাছের শাখায় বসে বসে, দ্রাক্ষা শাখায় বসে বসে কপতি নিজের স্বামী কপতকে জিজ্ঞাসা করছে, ওহে প্রাণপতি কপত, তোমাকে আমি আজ একটা কথা জিজ্ঞাসা করব। কপত তখন বলছে, বলো কপতি, তুমি কি জিজ্ঞাসা করতে চাও? কপতি তখন বলছে, আচ্ছা স্বামী, তুমি বলো তো সতী নারীর কটা পতি? ও মায়েরা, কথা বলবেন না, এটা শুনুন, আপনাদেরকেই বলছি আমি। কথা বললে কিছু বুঝতে পারবেন না, আস্তে, একটু আস্তে আস্তে কথা, যা হবে বাড়ি গিয়ে হবে, এখন না। সামনে এত কথা কিসের তোমাদের? বলেছি না কথা বলবে না, চুপ করে লীলা শ্রবণ করো। জয়নিতাই জয় গৌর। আমি পেছন দিকে মায়েদের বলছি, ইস, সামনে কথা বলছে, পেছন দিকে আমি বলছি জয়নিতাই জয় গৌর হরি বল। তাহলে বলছে যে, ওহে কপত, প্রাণপতি কপত, তুমি বলো এ জগতে সতী নারী কটা পতি হয়? তখন কপত বলছে, কপতি পতিনাং পরম দেবতা, অর্থাৎ পতি হচ্ছে সতী নারী একমাত্র পতি, অর্থাৎ একটাই পতি, একটাই দেবতা পতি। তা তখন কপতি বলছে, ওহে কপত, ওহে পরমপতি, এ তো তোমার মনের কথা যে সতী নারীর একটা পতি, কিন্তু আমার মনে হয় সতী নারীর একটা পতি নয়, সতী নারীর কটা পতি? চারটি পতি, দুটি নয়, চারটি পতি। তাহলে কে কে? শুনে নিন কে কে। এক হচ্ছে সাজাপতি, দুই হচ্ছে গৃহপতি, তিন পতিতপতি, আর চার হচ্ছে পরমপতি। এবার একে একে ব্যাখ্যা করে দিই সতী নারীর চারটে পতি কিভাবে হয়। প্রথমে আসছে কে? সাজাপতি। সাজাপতি কাকে বলে? কেবল সাজা দেয়, সাজা দেয়, সতী নারী গণে সাজা দেয়, সতী নারী গণে সাজা দেয়, তারা পতির কর্ম জানে না গো, সতী নারী গণে সাজা দেয়, পতির কর্ম জানে না গো, পতির কর্ম সাজা দেয়। সতী নারীগণকে শুধু সাজাই দেয়, তারা পতির কর্ম কিচ্ছু জানে না, পতির কি কর্তব্য কি করণীয় তারা কিছু জানে না, শুধু সতী নারীগণকে সাজা দেয়। তাই বলছে এই হচ্ছে সাজাপতি। আবার কে আছে? দ্বিতীয় পতি হচ্ছে গৃহপতি। গৃহপতি কাকে বলে? না ঘরে ঘরে কত বসে রয়েছে, 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 পতিত্ব গৌরব নিয়ে, ঘরে ঘরে কত বসে রয়েছে, পতিত্ব গৌরব নিয়ে ঘরে ঘরে কত বসে রয়েছে, পতিত্ব গৌরব নিয়ে বলে সতী নারীর আমি পতি। হরি বল, হরি বল। সতী নারীর আমি পতি, পতিত গৌরব নিয়ে ঘরে কত বসে রয়েছে, ঘরে ঘরে কত বসে রয়েছে। গৃহপতি কাকে বলে? ঘরে ঘরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বসে রয়েছে গৃহপতি। তারা পতির কর্ম কিছু জানে না, শুধু অহংকার করে বলে আমি হচ্ছি সতী নারীর পতি। ঘরে ঘরে কত বসে আছে। আচ্ছা, এইবার গৃহপতিকে জানলাম, এইবার আসি পতিতপতি কাকে বলে। ভালো করে শুনুন। আপনারা বল খেলার মাঠ দেখেছেন? বল খেলা হয় যে মাঠে, বা ক্রিকেট খেলা হয়, ফুটবল মাঠ, ফুটবল খেলার মাঠ, তা ওই মাঠে দেখবেন চাষবাস ফসলাদি কিছু হয় না, তাই না? কেন? কারণ ওটা পতিত জমি, ওরে কেউ নেবেও না, কেউ ছুঁয়েও দেখবে না, ও জনম জনম ওইভাবেই থাকবে ওই জমি, ওটা পতিত জমি। তেমনি যারা পতিতপতি তাদের কেউ নেবে না, কেউ ছোবে না, মাটির দেহ মাটিতেই যাবে কৃষ্ণ ভজন বিহীন হয়ে।
পতির একজন পতি স্বামীর পতিত্বের গর্ব কত সময় পর্যন্ত থাকে জানেন? তত সময় পর্যন্ত অহংকার করে বলতে পারে আমি হচ্ছি সতী নারীর পতি। কত সময়? সেটা কখন? যতক্ষণ না নিজের স্ত্রীকে, নিজের অর্ধাঙ্গিনীকে কৃষ্ণ ভজনের অনুমতি দেয়, ততক্ষণ পর্যন্ত পতিত্বের গর্ব থাকবে। কিন্তু যে পতি নিজেও কৃষ্ণ ভজনের পথে যায় না এবং নিজের পত্নীকেও যেতে দেয় না, এ জগতে সেই হচ্ছে পতিত পতি। পতিত পতিকে জানলাম, এবার আসি পরম পতি কাকে বলে। বলে তার উপর আর পতি নাই, বলি তার উপরে পতি নাই, তার উপর আর পতি নাই, তার উপরে আর পতি নাই, মাতার পতি পিতার পতি, তার উপরে আর পতি নাই, মাতার পতি পিতার পতি, তার উপর আর পতি নাই, মাতার পতি পিতার পতি, চতুর্দশ ব্রহ্মাণ্ডের মাতার পতি পিতার পতি, চতুর্দশ ব্রহ্মাণ্ডের পতি, মাতার পতি পিতার পতি, তার উপরে আর পতি নাই, বলি তার উপরে পতি নাই। সে মায়েরও পতি, বাবারও পতি, চতুর্দশ ব্রহ্মাণ্ডের পতি হচ্ছে সে, তার উপরে আর পতি নাই। এমন সময় দ্রাক্ষাড়ালে বসে বসে কপত কপতি ডাকছে, ডেকে ডেকে বলছে। যখন তারা ডাকছে, এদিকে নিশি প্রভাত হয়ে গেছে, আর নিশিতে কি আকাশে কি ওঠে? চাঁদ ওঠে, তারা। যখন প্রভাত হয়ে গেছে তখন ওই তারা একে একে লুকায়ে যাচ্ছে গগন মণ্ডলের মাঝে। চন্দ্র লুকিয়ে যাচ্ছে, তারা লুকিয়ে যাচ্ছে গগন মণ্ডলের মাঝে। এইবার সূর্যের উদয় হবে, তাই ধীরে 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 সূর্যের উদয় হচ্ছে। এদিকে সুখ শাড়ি, বৃন্দাবনের সুখ শাড়ি পাখি তখন শাড়িকে ডেকে বলছে, ওগো ওগো শাড়ি, চলো চলো, প্রভাত হয়ে গেছে, এবার নিজ ঘরে চলো। এখন সকলে জেগে উঠেছে, আর আমাদের কোনো ভয় নাই, সকল লোক জেগে উঠেছে, তারা বলা বলি করছে। জয় নিতাই, জয় গৌর হরি বল। দেখুন, এত বড় অনুষ্ঠান চালানোর জন্য অর্থের প্রয়োজন, তাই আপনারা সহৃদয় ভক্তমণ্ডলী যাদের যেমন সামর্থ্য আছে, কমিটি থেকে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, আপনারা সকলে ওই ভিক্ষার পাত্রে দান তুলে দেবেন মুক্ত হস্তে। তবে শুনুন, যদি মনে করেন যে আমি কমিটির জন্য বা আমার জন্য চাইছি, এক পয়সাও দেবেন না। অনেকে দেখি ভিক্ষার পাত্র পাতলেই খট 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 শব্দ হয়। কি 1 টাকা 2 টাকা 5 টাকা ছেড়া 10 টাকার নোট, খটখট খটখট শব্দ হয়। তাই বলছি, ডান হাত দিয়ে দান করবেন, বাঁ হাত যেন না জানতে পারে, আর বাঁ হাত দিয়ে দান করবেন, ডান হাত যেন না জানতে পারে। মানে খুচরো পয়সা দেবেন না, ওই দিয়ে কোনোদিন হরিবাসর চালানো যায় না। বড় বড় নোট দেবেন, তাহলে দেখবেন এই অনুষ্ঠান এখানে বছরের পর বছর বজায় থাকবে। এই অনুষ্ঠান আপনাদের সবার, কমিটির নয়, এ আপনাদের সকলের অনুষ্ঠান। সকলে আনন্দ করবেন, তাহলে আপনারা মুক্ত হস্তে দান করুন। যদি ভক্ত সেবা ভালোবাসেন, রাধা গোবিন্দের সেবা ভালোবাসেন। জয় নিতাই, জয় গৌর। আর হ্যাঁ, ও মায়েরা, আগে শুনুন, মায়েদের কাছে আগে যান, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, 500 টাকা করে এখনো বাড়িয়ে দিয়েছে, আগে ওইদিকে। আর বাবারা হচ্ছে যুবসাথী, কেউ কম নয়, এদিকেও লাভ ওদিকেও লাভ, দুই দিকেই লাভ। জয় নিতাই, জয় গৌর। একটা ওই 10 টাকা 20 টাকার নোট যেন না দিতে দেখি, সব যেন বড় বড় নোট আসে, 50, 100, 200, 500, 1000, যে যত পারবেন তার তত বেশি লাভ হবে, গোবিন্দের ব্যাংকে জমা হবে। নিতাই গৌর হরি বল। হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি বল। তা এমন সময় অরুণের উদয় হচ্ছে, নিশি অবসান হয়েছে, প্রভাত হয়ে গেছে, এমন সময় অরুণের উদয় হচ্ছে। তাই অকরুণ পুন বাল অরুণ, অকরুণ পুন বাল অরুণ, অকরুণ পুন বাল অরুণ,
অকরুণ পুন বাল অরুণ উদিত উদিত কুমুদ বদন অরুণ অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন চমকি চুম্বি চঞ্চরি পদনী সদন সাজে চমকি চুম্বি চঞ্চরি পুদু মিনিক সদন সাজে চমকি চুম্বি চঞ্চরি পদনী সদন সাজে চমকি চুম্বে চঞ্চরি পদু মিনিক সদন সাজে বলছে অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ মানে যার কোনো করুণা নাই, অরুণ মানে সূর্যকে, সূর্যকে বলছে তোর কোনো করুণা নাই, তুই বালকের মতো উদয় হলি। ওরে অরুণ তোর দয়া নাইয়া মায়া নাই রে, ও তোর দয়া নাইয়া মায়া নাই রে, ও তোর দয়া নাইয়া মায়া নাই রে, ও তোর দয়া নাইয়া মায়া নাই রে, অবুঝ বালকে মতো উদয় হলি। ও তোর দয়া নাইয়া মায়া নাই রে, অবুজের মতো উদয় হলে দয়া নাই আর মায়া নাই হে, তুই উদয় হয়ে যুগল ভেঙে দিলি। ও তোর দয়া নাইয়া মায়া নাই রে, মধুমিত সদন সাজে মিনিক সদন সাজে। অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অর্থাৎ যার কোনো করুণা নাই সেই অকরুণ। আজকে অরুণকে মানে সূর্যকে বলছে বাল অরুণ, বাল মানে বালক, বালক বলে সূর্যকে আখ্যা দিলেন। কেন আখ্যা দিলেন? কেননা একটা শিশু বালক, তার যেমন ভালো মন্দ সুখ দুঃখ কোনো কিছু জ্ঞান আছে। একটা বালকের কোনটা ভালো কোনটা মন্দ সে কি বোঝে? বোঝে না, সে শিশু বালক। তাই বলছে আজকে অরুণ তোরও দশা হয়েছে তেমনি, তুই রাধা গোবিন্দ স্বয়নে আছে ওই মধুর যুগল, তুই উদয় হয়ে ভেঙে দিতে চাইছিস। তোর দয়া নাই আর মায়া নাই, দয়া নাই আর মায়া নাই রে। আচ্ছা তোর দয়া নাই আর মায়া নাই, তোর কি সেই ত্রেতা যুগের কথা মনে নাই অরুণ? মনে করে দেখ সেই ত্রেতা যুগের কথা, যখন ত্রেতা যুগে লক্ষণ ঠাকুর রাবণের শক্তিশালের আঘাতে পতিত হয়েছিল সাগরের কূলে। তখন রামচন্দ্র লক্ষণকে জড়িয়ে ধরে যখন কাঁদছিল, লক্ষণ কিভাবে সুস্থ হবে তাই নিয়ে সকলে চিন্তিত। তখন কবিরাজ সুসেন বৈদ্যর আদেশে পাঠিয়েছিল গন্ধমাদন পর্বতে মৃত সঞ্জীবনী শক্তি সঞ্চারিণী আনবার জন্য। কিন্তু কে যাবে? কবিরাজ সুসেন বৈদ্যের আদেশ, যদি ওই রাত্র মধ্যে ঔষধ না আনা যায় তাহলে লক্ষণ ঠাকুরকে প্রাণে বাঁচানো সম্ভব নয়। তাই তখন সকলে তো বড় চিন্তায় পড়লেন। তখন মহাবলবান হনুমান রামচন্দ্রের কাছে এসে বলছে, প্রভু আপনি কেন এত চিন্তিত? আমি তো আছি আপনার জন্য, আমি যাব সেই গন্ধমাদন পর্বতে, লক্ষণ ঠাকুরকে প্রাণে বাঁচিয়ে তুলতেই হবে। রামচন্দ্র বলছে, কিন্তু হনুমান তুমি কিভাবে যাবে? রাত্র মধ্যেই তো সেই ঔষধ আনতে হবে, যে করেই হোক প্রভু আমাকে যেতেই হবে, লক্ষণ ঠাকুরকে বাঁচাতে
আমি যাব। এই বলে হনুমান, মহাবলবান হনুমান রামচন্দ্রকে প্রণাম করে সেই গন্ধমাদন পর্বতে চলে গেলেন। পর্বতে যে খোঁজাখুঁজি করছে, কোথায় ঔষধ, ঔষধ তো পাচ্ছে না। এবার খোঁজাখুঁজি করতে 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 দেখছে যে পর্বতের গায়ে অরুণের কিরণ। তখন হনুমান মনে মনে চিন্তা করছে, ওই তো অরুণ, কিন্তু কিন্তু কবিরাজ বলে দিয়েছেন যদি রাত্র মধ্যে ঔষধ না আনতে পারি তাহলে লক্ষণ ঠাকুর প্রাণে বাঁচবে না। কিন্তু অরুণের উদয় হচ্ছে, এবার আমি কি করব? না, হনুমান একটা উপায় বার করলেন যে লক্ষণ ঠাকুরকে বাঁচাতে হলে একটা কাজ করতে হবে। এই বলে তখন বুদ্ধি করে বলছে ওই হনুমানকে, সূর্যকে, অরুণকে বলছে, অরুণ অরুণ, তোমার দ্বাদশটি নামের মধ্যে এক নাম ভানু আর আমার নাম হচ্ছে হনু, তাই নামে নামে কি সুন্দর মিল হয়েছে দেখেছো? তাই আজ থেকে এসো আমরা দুজনে মিতালি পাতাই। এই বলে বোকা অরুণ আলিঙ্গন করতে গেছে, বন্ধু ভেবে, মিতালি ভেবে। আলিঙ্গন যেই করতে গেছে আর হনুমান সেই সুযোগে কি করেছে, অরুণকে কক্ষতলে চেপে দিয়েছে। আর অরুণ বার হতে পারছে না, অরুণের কিরণ আর বার হতে পারছে না চারিদিকে। তা তখন সেই মৃত সঞ্জীবনী শক্তি সঞ্চারিণী এনে দিলেন। তারপর লক্ষণ ঠাকুর সুস্থ হলো। তাই বলছে, তোর কি সেই ত্রেতা যুগের কথা মনে নাই, যেদিন লক্ষণ ঠাকুর রাবণের শক্তিশালীর আঘাতে পতিত হয়েছিল? ভেবে দেখ, তুই আবারও আজকে সেই বালকের মতো উদয় হলি। তোর দয়া নাই আর মায়া নাই। এদিকে যখন বৈষ্ণব পদকবি এ কথা বলছে আর ওদিকে অরুণের কিরণ দেখে অলিগণ নীল পাখা বিধারিয়ে চলে যাচ্ছে। দুটো নীল পাখা বিধারিয়ে বিধারিয়ে চলে যাচ্ছে। আর ওই রক্তনাল, রক্তনালকে বলা হয় কুমুদিনী। কুমুদিনী ধ্বনি সেই সময়ে মুদিত হয়ে যাচ্ছে। কুমুদিনী, রক্তনালকে বলে কুমুদিনী। যখন নিশীতে চন্দ্রের উদয় হয় তখন কুমুদিনী উদয় হয়, রক্তনাল ফুটে ওঠে। কারণ চন্দ্রদেব কুমুদিনীর পতি। আবার যখন নিশীতে, নিশীর শেষে যখন প্রভাত হয়ে যায় তখন ধীরে ধীরে কুমুদিনী মুদিত হয়ে আসে। কারণ চন্দ্রদেব তখন গগনমণ্ডলের মাঝে লুকিয়ে যায়, তাই কুমুদিনী মুদিত হয়ে আসছে। তাই যখন কুমুদিনী মুদিত হয়ে আসছে তখন অলিগণ মধু কোথায় পাবে? ওই সারাক্ষণ সারানিশি ওই কুমুদিনী কাছে বাধা থাকবার ভয়ে দুটো নীল পাখা বিতাড়িয়ে বিতাড়িয়ে চলেছে আর ফিরে ফিরে চাইছে মৌমাছিগণ। জয় নিতাই, জয় গৌর হরি বল। আচ্ছা, আজকে আপনারা যে পদাবলী কীর্তন শ্রবণ করছেন, এই পদাবলী কত সুন্দর, এর মধ্যে না ডুবলে কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ, কত সুন্দর এই পদাবলী। সমস্ত সঙ্গীত আলাদা, সমস্ত সঙ্গীত একদিকে, কিন্তু পদাবলী সম্পূর্ণ আলাদা একটি বিষয়। এই পদাবলী নিয়ে আজকে কত চর্চা চলছে। আপনাদের এই যে বীরভূম জেলাতেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে না? কি আছে তো? সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পাকুড়তলা মঞ্চে আমি কীর্তন করেছি, বিশ্বভারতী প্রাঙ্গণে। সেখানে আমার রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর বৈষ্ণব পদাবলীকে এত তিনি ভালোবাসতেন যে তিনিও কীর্তনাঙ্গিকের বহু গান তিনি লিখেছেন, পদাবলীকে এত ভালোবাসতেন। তাই সেই তার মধ্যে থেকে একটি বৈষ্ণব পদাবলীর অনুকরণে লেখা। আপনারা মহারাস কালকে শ্রবণ করেছিলেন না? সেই মহারাস লীলার একটি পদ, বৈষ্ণব পদ, বৈষ্ণব পদকর্তা লিখেছেন, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। একটা সুন্দর পদাবলী। সেই পদাবলীর অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লিখেছে, যে গানটা কমিটির এক ভক্ত এসে আমাকে বলে গেলেন ওই গানটা গাইবার জন্য। তাই আমি সকলের অনুমতি নিয়ে সেটা গাইবার চেষ্টা করছি। মৃদুল মধুর
सखी श्री गोविंद श्याम का पदारे वृंद श्याम का पदारे वृंद भानु सिंह वंदिछे गहन कुसुम मृदुल मधुर बंसी बाजे सरिदास लोक लाज सजनिया आवलो गहन कुसुम कुंज माजे। বৈষ্ণব পদাবলীর অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছেন। শুধু এই গান নয়, আরো বহু বহু গান আছে যেগুলো তিনি লিখেছেন বৈষ্ণব পদাবলীর অনুকরণে। তার প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটা শ্রীনিকেতন শান্তিনিকেতনে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসে বসে গান লিখতেন, পাকুড় তলায় পাকুড় গাছের নিচে বসে বসে, সেখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তনকে ভালোবাসতেন বলে সেখানে 15 দিনের কীর্তন মেলা হয়। সেখানে আমি যাই, আপনাদের আশীর্বাদে, ভগবানের কৃপাতে সেখানে আমি কীর্তন পরিবেশন করতে যাই। এটা আমার পরম সৌভাগ্য। শুধু তাই নয়, বিশ্বভারতী নয়, আমাদের কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও কীর্তনের চর্চা চলছে। যেমন বিশ্বভারতীতেও কীর্তনের চর্চা চলছে, তেমনি রবীন্দ্রভারতীতেও কিন্তু কীর্তনের চর্চা চলছে। বৈষ্ণব পদাবলী নিয়ে অনেকে অধ্যয়ন করছে, অনেকে পড়াশোনা করছে, মাস্টার্স করছে, রিসার্চ করছে কীর্তন নিয়ে। তাহলে কীর্তন কি বস্তু উপলব্ধি করতে হবে। তারা হয়তো কীর্তনিয়া নয়, তারা কীর্তন করে না, কিন্তু এমন অনেক শিক্ষার্থী আছে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা কীর্তন নিয়ে পড়াশোনা করে, বৈষ্ণব পদাবলী নিয়ে। জয় রাধে এখন বলতে গেলে অনেক হয়ে যাবে, চলুন আমরা লীলায় ফিরে যাই। তা যখন অরুণের উদয় হয়েছে, ধীরে 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 সমস্ত পক্ষীগণ ডাকাডাকি শুরু করেছে, যার যার কণ্ঠধ্বনি উচ্চ রবে প্রকাশ করছে। আর দার্শনিক পদকবি তখন একপাশে দাঁড়িয়ে বলছে, ওগো রাধে, এবার তুমি জেগে ওঠো, তোমার সুখের নিশি যে পোহায় গেল, এবার তুমি জেগে ওঠো। সকলের চারুধ্বনিতে ডালেতে বসিয়া সুখ করে চারুধ্বনি জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী। সুখ পাখি ডালে বসে বসে মধুর মধুর ধ্বনি করে উঠছে, তাদের সকলের চিৎকারে আমার রাধা বিনোদিনী এবার জেগে উঠলে। জেগে উঠেই কি দেখছে, আর নিশি নাই, প্রভাত হয়ে গেছে, এবার যে আমাকে ঘরে চলে যেতে হবে। কিন্তু আমি যে ঘরে যাব, আমার বধূ যে শয়নে আছে, আমার বধূকে না জানিয়ে আমি কি করে ঘরে যাব? তাই বধূকে জাগাবার নিমিত্তে রাধারানী উঠে এই বধূর চরণ সেবা করবে বলে দুখানি করকে বলছে, ওহে কর তুমি কমল যে গোয়ালিনী কঠিন যে গাভী ছাদা কঠিন কঠিন আমি এখন হরিপদ সেবা করব, হরিপদ সেবা করব। ওহে কর তুমি কমল কমল ওহে কর তুমি কোমল হও, আমি এখন হরিপদ সেবা করব। এ যে গাভী ছাদা কঠিন কর, এ যে গোয়ালিনীর কঠিন কর, আমি হরিপদ সেবা করব, কর তুমি কোমল হও। এই বলে আমার বধূর পদ চেপে চেপে রাধারানী আমার গোবিন্দকে জাগাচ্ছে।
পদচাপী বধূরে জাগায়। এমন সময় পদচাপী বধূরে জাগায়, রাধারানী গোবিন্দের পদযুগলে সেবা করছে আর জাগাচ্ছে, বধূ বধূ গো তুমি জেগে ওঠো বধূ, আমার ঘরে যাওয়ার সময় হলো, আমার সুখের নিশি যে পোহায় গেল, এবার তুমি জেগে ওঠো। এমন সময় রাধারানীও তখন জেগে উঠে চারিদিকে ঘন ঘন চাইছে। উঠিয়ে আসে বিনোদিনী, হেরি শেষ রজনী। আজি উঠি আসে বিনোদিনী, হেরি শেষ রজনী। চমকিত চারি পানে চায়, পানে চাই চমকিত চারি পানে চাই। প্রভাত জানিয়া ধনী, মনে শশাঙ্কিত মারি, প্রভাত জানিয়া ধনী। মনে শশঙ্কিত মানে, প্রভাত জানিয়া ধনী, মনে শশাঙ্কিত মারি, প্রভাত জানিয়া ধনী। মনে শশঙ্কিত মানে, পদচাপে বধূরে জাগায়, জাগাই পদচাপী বধূরে জাগায়। ওগো বধূ তুমি এবার জেগে ওঠো, ওগো বধূ তুমি বধূ এবার জেগে ওঠো হে। প্রাণ বধূ তুমি জেগে ওঠো, প্রাণবধূ তুমি এবার জেগে ওঠো হে। আমার ঘরে যাওয়া ঘরে যাওয়ার সময় হলো, প্রাণ বধূ জেগে ওঠো রে। আমার ঘরে যাওয়া সময় হলো, ওগো বধূ তুমি জেগে ওঠো হে। আমার ঘরে যাওয়ার সময় হলো, আমাদের সুখের নিশিবা পোহায়ে গেল, ঘরে যাওয়া সময় যে আমাদের সুখের নিশিবার পোহায়ে গেল, ঘরে যাওয়া সময় যে সুখের নিশি ফিরানো হলো, ঘরে যাওয়ার সময় যে সুখের নিশি সুরাই গেল। ঘরে যাবার সময় গেলে ঘরে যাবার সময় হলো, বধূ তুমি জেগে ওঠো হে, পদচাপে বধূরে জাগায়, জাগায়।
বধুরে জাগায় পদ চাপি বধুরে জাগা ওহে বধূ, এবার তুমি জেগে ওঠো, আমাকে যে ঘরে চলে যেতে হবে। ওই দেখো আর নিশি নাই, প্রভাত হয়ে গেছে, আমাদের সুখের নিশি পোহায়ে গেছে। বধূ ওঠো, জেগে ওঠো, তোমায় না বলে যে আমি যেতে পারবো না। এই বলে রাধারানী কাঁদছে। এমন সময় রাধারানীর মধুর ভাষণে গোবিন্দ কি আর থাকতে পারে? গোবিন্দ উঠলেন জেগে, আজানুলম্বিত বাহু দ্বারা আমার রায় কিশোরীর কণ্ঠ বেষ্টন করে বলছে, প্রেমময়ী, কি হয়েছে প্রেমময়ী? তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন প্রেমময়ী? বলো, আমায় বলো। রাধারানী তখন বলছে, বধূ, এতক্ষণ আমি তোমার শয্যাতে শয়নে ছিলাম, কত সুখে আমি ছিলাম, কিন্তু আমাদের সেই সুখের নিশি এবার যে পোহায়ে গেল। এবার যে আমাকে ঘরে চলে যেতে হবে বধূ, আর যে তোমার কাছে থাকলে হবে না। এখন যদি ওই জটিলা কুটিলা আমার শাশুড়ি ননদি জেগে ওঠে, তাহলে যে কলঙ্ক রটাবে চারিদিকে, আমাকে আবার কলঙ্কিনীর বোঝা গায়ে আমাকে বোঝা নিয়ে বেড়াতে হবে। ওগো বধূ, আমায় বিদায় দাও, এবার যে আমাকে চলে যেতে হবে। তখন দুজনেই কাঁদছে, নয়ন জলে বুক ভেসে যাচ্ছে, দুজনেরই যাওয়ার সময় হলো। তাই গোবিন্দ তখন কি করছে, আমার রাধারানীকে উরু পরে রেখে অলকা তিলক দিয়ে আমার রাধারানীকে সুসজ্জিত করছে, দুজনেই দুজনকে সাজাচ্ছে। যখন রাধা গোবিন্দ দুজনকে সাজাচ্ছে, সুযোগ পেয়ে ললিতা কি করলো, গোবিন্দের পাশে ছিল মোহন মুরলী, সেই মোহন মুরলীটা লুকিয়ে রাখলেন। সাজানো হয়ে গেলে গোবিন্দ পাশে তাকিয়ে দেখলেন আমার মোহন মুরলীটা নাই। পাশেই তো ছিল আমার মোহন মুরলী, মোহন মুরলী কোথায় গেল? গোবিন্দ বুঝতে পেরেছে ঠিক সখীদের মধ্যে কারো চাতুরালি হবে, এ ঠিক ললিতার চাতুরালি। তাই ললিতাকে ডাকছে, ললিতা, ললিতা। হ্যাঁ বলো শ্যাম সুন্দর, ডাকছো কেন? আমার বাঁশিটি দাও। তোমার বাঁশি? তোমার বাঁশি কোথায় আমি কি করে জানবো? আমি জানি তুমি আমার বাঁশিটা লুকিয়ে রেখেছো, মস্করা করো না, আমার মুরলী দাও। শোনো শ্যাম সুন্দর, আমাদের কাছে মুরলী নাই। আহ ললিতা, তুমি তো জানো মুরলী ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না, মুরলীটি দাও। ললিতা তখন বলছে, বেশ, যখন তুমি জেনেই নিয়েছো, জেনেই ফেলেছো যে মুরলী আমি নিয়েছি, তখন মুরলী আমিই নিয়েছি, ঠিকই ধরেছো। মুরলী আমি তোমাকে দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। বলছে, কি শর্ত? বলছে, ওই মুরলীর বিনিময়ে কিছু না কিছু আমাদেরকে দিতে হবে, আমরা যদি কিছু পাই তবেই তোমাকে মুরলী দেব। বলছে, কি দেব তোমাদেরকে বলো? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আমার থেকে কিছু পেতে চাও, তবে মুরলীর বিনিময়ে আমি তোমাদেরকে এই বক্ষটা দিয়ে দেব। ললিতা বলছে, না না না, ও বক্ষ নিয়ে আমি কি করব? বক্ষে ভৃগুপদ চিহ্ন আছে, আমরা বক্ষ নেব না। ভৃগুপদ চিহ্ন, ভৃগুমুনির পদচিহ্ন ভগবান বুকে এখনো রেখে দিয়েছে। কেন? ভৃগু হচ্ছে একজন ভক্ত, আপনাদের মতো একজন ভক্ত। দেখুন ওমা, আমরা সকলে ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করে তার পূজা করি, কিন্তু কোনোদিন কি সাহস হবে ভগবানের বুকে পদাঘাত মারতে? হ্যাঁ, কোনোদিন সাহস হবে ভগবানের বুকে পদাঘাত মারতে? কিন্তু ভৃগুমুনি মেরেছিল। যে ভৃগুমুনি ভক্ত, গোবিন্দ চরণের দাস, ভগবানের বুকে মেরেছিল পায়ের আঘাত। ভৃগু যখন পদাঘাত করেছিল, ভগবান তখন ভৃগুর পদ বুকে জড়িয়ে ধরেছে। ভৃগুমুনি বলছে, গোবিন্দ, আমি তোমার বুকে
পদাঘাত মারলাম, যেখানে অনন্ত বিশ্ববাসী তোমার চরণে ফুল তুলসী নিবেদন করে পূজা করে। আর আমি তোমার চরণের দাস হই, আমি তোমার বুকে পদাঘাত মারলাম, তুমি আমাকে অভিশাপ দেবে না? তখন ভগবান বলছে, না ভৃগু, আমি তোমাকে অভিশাপ দেব না, বরং আমি আজকে বলে যাচ্ছি, তোমার মতো ভক্ত চরণ আমার বক্ষে পেয়ে এ জনম আমার ধন্য হলো, আমার ভগবান হওয়া সার্থক হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। কেন জানেন মা? কারণ আমরা সবাই জানি যে ভগবান ভক্তকে পরীক্ষা নেয়, যে কত বড় ভক্ত, আর যে প্রকৃত ভক্ত সেও কিন্তু ভগবানকে পরীক্ষা নেয় যে ভগবান আমাকে কতটা ভালোবাসে। পরীক্ষা নেয় কিভাবে ভৃগুমুনিও নিয়েছিল, যে গোবিন্দ তুমি জানো আমি তোমার বুকে কেন পদাঘাত মারলাম? কারণ সকলে বলে তোমার মধ্যে নাকি প্রাণ নাই, তুমি নাকি কঠিন, তোমার হৃদয় নাকি কঠিন, তোমার মধ্যে নাকি প্রাণ নাই, তুমি নাকি অচল। তাই আমি তোমার বুকে পদাঘাত মেরে গোটা বিশ্ববাসীকে আজ জানিয়ে দিলাম যে তোমার হৃদয় সত্যি কঠিন নাকি কোমল। আজ আমি বুঝলাম, গোটা বিশ্ববাসী আজ প্রমাণ পেয়ে গেল, তুমি হচ্ছ ভক্তের ভগবান। হরি বল, হরি বল। তুমি হচ্ছ চিরকাঙালের দাস। ওমা, আমরা ভগবানের দাস, কিন্তু জানেন ভগবানও কিন্তু দাস। কার দাস? ভগবান ভক্তের দাস। কোন ভক্তের দাস? না, যিনি চিরকাঙাল, গোবিন্দকে সেবা দেওয়ার মতো যার কিছু জোটে না, ভগবান সেই ভক্তের দাস। তাই বলছে ওই বক্ষে ভৃগুপদ চিহ্ন আছে, ওই বক্ষ আমরা নেব না। বলছে ঠিক আছে, বক্ষ নিতে হবে না, তাহলে আমার এই উরুটা নাও, উরুটা তোমাদেরকে দিয়ে দিই। বলছে না না, উরুও আমরা নেব না। বলছে কেন? উরু আবার কি দোষ করলো? বলছে উরু তো শ্মশান হয়ে গেছে, উরু নিয়ে আমরা কি করব? শ্মশান হয়ে গেছে মানে কি? হিরণ্যকশিপুকে বধ করেছিল না উরু পরে রেখে ভগবান? বলছে তোমার মনে নেই, তুমি উরু পরে রেখে প্রহ্লাদের পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেছিলে। দেখুন, হিরণ্যকশিপু এই কিছুদিন আগে, 1 বছর মতো আগে একটা সিনেমা বেরিয়েছিল, নরসিংহাবতার। আশা করছি অনেকে দেখেছিলেন সেই সিনেমাটা। তো সেখানে কিন্তু সমস্ত কিছু মানে প্রহ্লাদকে নিয়ে যা যা করেছে, হিরণ্যকশিপু কিভাবে নৃসিংহ অবতার হলো, সবকিছু সেখানে দেখানো হয়েছিল। এমনকি সিনেমা দেখতে গিয়েছিল যারা, যত বৈষ্ণব ভক্তেরা তারাও গিয়েছিল সিনেমা হলে সিনেমা দেখতে। এমনকি দণ্ডি দিতে দিতে সিনেমা হলে গিয়েছিল, ভগবানের নাম করতে করতে জুতো খুলে পর্যন্ত সিনেমা হলে প্রবেশ করে তারা সিনেমা দেখতে গিয়েছিল। এত ভক্তি, বৈষ্ণবরাও গিয়েছিল। তা ওই যে নৃসিংহ অবতার কেন হয়েছিল? প্রহ্লাদের জন্য। দৈত্যরাজ হিরণ্যকশিপুর সে ব্রহ্মার বলে বলিয়ান ছিল। ব্রহ্মাকে বলেছিল যে তার যেন কিছুতেই মৃত্যু না হয়। জলে স্থলে আকাশে বাতাসে, দানবের হাতে, মানুষের হাতে, পশুর হাতে, দিনে রাতে, দুপুরে বিকালে কোনো সময় যেন তার মৃত্যু না হয়। তা কিভাবে তাকে মারবে ভগবান চিন্তায় পড়ে গেছে। ব্রহ্মার বলে বলিয়ান, ওকে মারা তো এত সহজে সম্ভব নয়, কিন্তু আমার প্রহ্লাদকে এত অত্যাচার করছে, আর ভক্তের অত্যাচার ভগবান কোনোদিন সইতে পারে? ভক্তের উপরে অত্যাচার, ওকে যে মারতেই হবে। তা কিভাবে মারবো? ভগবান অনেক ভেবে চিনতে ভাবলেন যে না, এইভাবে তো ওকে মারা যাবে না। ও বলেই দিয়েছে কোনো দেবতার হাতে, ভগবানের হাতে মৃত্যু হবে না। তাহলে আমি এমন এক দেহ ধারণ করব যে মানুষও না, যে মানুষও আবার পশু, অর্ধেকটা নর, অর্ধেকটা মানুষ, আর অর্ধেকটা পশু। নরসিংহ মূর্তি ধারণ করে প্রদোষকালে ঘরের ছাঁচিতে উরু পরে রেখে
হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ভগবান, আর প্রহ্লাদকে দৈত্যকুল থেকে উদ্ধার করেছিলেন। তাই বলছে তোমার মনে নাই ওই উরু শ্মশান হয়ে গেছে, উরু আমরা নেব না। বলছে আচ্ছা ঠিক আছে, উরু তোমাদের নিতে হবে না, তাহলে চরণটা নিয়ে ওই চরণ আমি তোমাদের দিয়ে দিলাম। বলছে না, চরণও নেব না। বলছে সে কি, অনন্ত বিশ্ববাসী তো এই চরণ সাধনাই করে, আর তোমরা বলছো চরণ নেব না। বলছে না না, ওই চরণ হতে পতিত পাবনী গঙ্গার জন্ম হয়েছে, আমরা ও চরণ নেব না। গঙ্গার জন্ম কোথায়? ওমা, গঙ্গার জন্ম হচ্ছে গোবিন্দের চরণে। যে চরণে মাথা নোয়ালে শতকোটি গঙ্গা স্নানের ফল হয়। পতিতের পাপ নাশ হয় যে চরণে মাথা নোয়ালে। যেখান থেকে গঙ্গার জন্ম, ওই হচ্ছে গোবিন্দের চরণ। তাই বলছে চরণ হতে পতিত পাবনে গঙ্গা বেরিয়েছে, ও চরণ আমরা নেব না। গোবিন্দ বলছে তাহলে তোমরা কি নেবে, তোমাদেরকে কি দিই বলো তো? বলছে কিচ্ছু দিতে হবে না শ্যামলা গো, শুধু জনম জনম যেন আমাদের একটাই বাসনা তোমাদের চরণে, তোমাদের ওই যুগল মাধুরী যেন আমরা জনম জনম দর্শন করতে পারি। নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দ তখন বলছে বেশ, তাহলে তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। রাধে এসো, আমরা যুগল হয়ে দাঁড়াই। অমনি রাধারানী তখন গোবিন্দের বাম পাশে এসে গোবিন্দকে জড়ায়ে ধরলে, আর গোবিন্দ তখন ত্রিভঙ্গ বঙ্কিম থামে। ললিতা তখন কি করলেন, হাসি হাসি ললিতা সখী বাঁশি আনি দিল। হাসি হাসি ললিতা সখী বাঁশি আনি দিল, হাসি হাসি ললিতা সখী বাঁশি আনি দিল। ওটি বাঁশি বেশ পেনা গো ত্রিভঙ্গে দাঁড়ালো, বাঁশি বেশ পেনা গো ত্রিভঙ্গে দাঁড়ালো, বাঁশি বেশ নাগর ত্রিভঙ্গ দাঁড়ালো, বাঁশি বেশ পেনাগর ত্রিভঙ্গে দাঁড়ালো। আজ দাঁড়ালো দাঁড়ালো, আজ দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, আজ দাঁড়ালো দাঁড়ালো, মুরলিটি করে নিয়ে দাঁড়ালো আজ দাঁড়ালো, মুরলিতে করেলি দাঁড়ালো দাঁড়ালো, রাধারানীকে বামে লয়ে দাঁড়ালো দাঁড়ালো, রাধারানীকে বামে লয়ে দাঁড়ালো দাঁড়ালো, রাধারানীকে বামে লয়ে, 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 দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো। ললিতা তখন বাঁশি এনে দিলেন গোবিন্দকে। সেই বাঁশি নিয়ে গোবিন্দ ত্রিভঙ্গে দাঁড়ালেন, আর এদিকে সখীগণ তখন শঙ্খ উলুধ্বনি করে জয়ধ্বনি করছে। আজ আর সকলে যুগল মাধুরী দর্শন করছে। শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জরি, আর শ্যামে বামে দাঁড়াইলে রসের মঞ্জরি, শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জ, শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জরি, আর শ্যাম বামে দাঁড়াইল রসের মন জোরে, সখীগণ জয় দেয় যুগল হরি বল। সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি, সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি, সখীগণ জয় দেয় যুগল রূপ হেরে, শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জ, আর শ্যাম বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যাম বামে দাঁড়াইলে নবীন কিশোরী, শ্যাম বামে দাঁড়াইলে নবীনা কিশোরী। আজ মিলন হলো, আজ মিলন হলো, মিলন হলো, আজ মিলন হলো, রাধা শ্যাম আজ